নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি নীলাঞ্জনা, সাথে নিয়ে একটা দারুণ রেসিপি। শাকের মধ্যে পুঁই শাকের তো টেস্টের কথা আলাদা করে কিছু বলার নেই। শুধুই হোক বা মাছের মাথা বা চিংড়ি মাছ যাই দিয়ে রান্না হোক না কেন, আহা পাতে যদি থাকে তাহলে তো খাওয়াটা জমে যায়। তবে কোনো তরকারি নয়, আজকে একটা ডাল বানাবো। গাছেতে একদম টাটকা হয়েছিল, তাই এই রেসিপিটা বানানোর লোভ সামলাতে পারলাম না। যাই হোক, দেখতেই পাচ্ছেন পুঁই শাকগুলো এইভাবে বড় করে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো টমেটো ভালো করে ধুয়ে নিয়ে বড় বড় টুকরো করে নিলাম। 3-4টে কাঁচা লঙ্কা, এগুলোকেও ধুয়ে নিয়ে টুকরো করে নেব। খুব বেশি উপকরণ লাগে না, আর অল্প অল্প শীত পড়ছে এই সময়, গরম গরম খাবার খেয়ে একটু মন চায় সবসময়, দিনেই হোক বা রাত্রেই ভাতের সাথে এইরকম ধোঁয়াটা যদি ডাল থাকে, আহা। বাড়িতে আমার মোটামুটি 4 ধরনের ডাল ছিল, সবকটাই সম পরিমাণে নেব। মুসুর, বিউলি, ছোলা এবং মুগ। মটর ডালও দেওয়া যায়, কিন্তু আমার বাড়িতে এখন 4 ধরনের ছিল। একটু ভালো করে দেখে নিতে হবে ডালটার মধ্যে কোনো কাঁকড় আছে কিনা। তারপর 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর প্রেসারে প্রথমে ডালগুলো দিয়ে তার উপর আমাদের কেটে রাখা পুঁই শাক, টমেটো যেটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবং জল দিয়ে 3টে সিটি। আমার মাঝখানে ফোনের কিছু সমস্যার কারণে ভিডিও ফুটেজ সমস্ত ডিলিট হয়ে গেছে, তাই রেসিপিগুলো আসতে হয়তো একটু সময়ের এদিক ওদিক হয়ে যাবে। আচ্ছা, প্রেশারে সেটি করুক, ততক্ষণে চলুন আমরা বাকিগুলো কেটে নিই। যেমন আমি দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে নিচ্ছি। তবে এই ডালটা পেঁয়াজ ছাড়া নিরামিষও করা যায়, এটা খালি ফোড়নটা আলাদা হয়, আমি বলে দিচ্ছি। এটাও যারা পেঁয়াজ খান না তারাও এই ডালটা খেতে পারবেন, সেইটাও অসম্ভব ভালো টেস্ট হয়। আচ্ছা, পেঁয়াজ দেখুন ধনেপাতা কুচো করে নিলাম, আর কিছুটা আদা আমি গ্রেট করে নিচ্ছি, আপনারা বেটে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন বেশ কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, এটা জাস্ট আমি একটু থেতো করে নেব। সিটি 3টে হয়ে গেছে, আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালটা ঘেঁটে যেন যায় না, এটা দেখতে হবে। সিদ্ধ হবে অথচ গোটা গোটা দেখতে থাকবে। অবশ্যই সর্ষের তেলের ফোড়ন হবে, সাথে শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপর আমাদের যে পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম সেইটা এবং রসুনটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এইখানেতেই বলে রাখি, নিরামিষ যখন এই ডালটা করব তখন ফোড়নেতে শুকনো লঙ্কা আর গোটা জিরের সাথে কিছুটা হিং দিয়ে দেবো। আর তারপর অ্যাজ ইউজুয়াল যা যা দিয়েছি সবই তাই, আদা বাটাটা দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে আমাদের সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেওয়া। আন্দাজ মতন নুন, হলুদ এবং চিনি এবং কাঁচা লঙ্কা তো আগে দিয়েইছিলাম, তবু আরেকটু ঝাল হলে ভালো লাগে, তাই আমি গুঁড়ো লঙ্কা দিলাম। দারুণ কালার এবং দারুণ টেস্ট, এবং সবথেকে বড় কথা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেছে আমাদের ওপর থেকে
ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবং সার্ভ করবার আগে জাস্ট একটু ঘি। ঘিটা অপশনাল, আপনারা যদি নাও দেন ঘি ছাড়াও ভীষণ সুন্দর খেতে। আজকে আমাদের মেনু খুবই সামান্য, হাতে একদম সময় নেই। ভাত, বাঁধাকপির তরকারি চিংড়ি দিয়ে, রুই মাছ হয়েছিল, হালকা পাতলা ঝোল একটা, ডালের সাথে একটা ভাজা তো চাই অবশ্যই, তাই মুসুর ডালের বড়া, আমাদের স্পেশাল পুঁই ডাল আর আলু মাখা। তাহলে আর দেরি কেন, চটপট বানিয়ে ফেলুন। দেখুন এই নতুন ধরনের ডাল।